চেয়ারপারসন আইকেয়ার কালচারাল একাডেমি, Captain Sri Prakash from the Institute of Maritime Studies, Registrar from the Institute of Technology. এখন আমরা সব ফ্যাকাল্টি বায়োটেকনোলজি, এবার বরণ করবে সুদীপ্তন শেখকে। সুমনা, এবারে প্রফেসর এ.কে. সাহা, বরণ করব ক্যাপ্টেন শ্রী প্রকাশকে। এবারে বরণ করব প্রফেসর প্রদীপ্ত কিশোর সাহু। মাধ্যমেই আমাদের অনুষ্ঠানটা শুরু করব। আমি চেয়ারম্যান স্যারকে রিকোয়েস্ট করব। গড়ে তুলেছি। আইকেয়ার একটা সংস্থা, যার অধীনে 17-18টা কলেজ। তাই স্বাভাবিকভাবে প্রতিটি কলেজের সঙ্গে একটা আলাপ আলোচনার বাতাবরণ তৈরি করা দরকার। সাংস্কৃতিক বিনিময় হওয়া বাঞ্ছনীয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃতিকে জন্ম দেয়। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমন্বয় সাধনের জন্যই এই আইকেয়ার কালচারাল একাডেমি গড়ে তোলা হয়েছিল, যার প্রেসিডেন্ট সুনীল বরণ কৈলা এবং চেয়ারপারসন স্পর্শিতা পণ্ডা শেঠ, সেক্রেটারি সুনীল বরণ কৈলা, আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন এই কর্মসূচিতে। আমরা চাই সারা বছর ধরে ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা সবাইকে নিয়েই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা। বিভিন্ন সময়ের বিভিন্ন যে অনুষ্ঠানগুলিকে আইকেয়ার কালচারাল একাডেমির মাধ্যমেই তাকে উদযাপন করতে হবে। যেমন এখন আমাদের প্রত্যেকের মধ্যেই পূজার একটা শীতল প্রবাহ বয়ে চলেছে, ঠিক তেমনি কিছুদিন পরে আবার লক্ষ্মী পূজা হবে, কালী পূজা হবে, আর পাশাপাশি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন চলে আসবে। আর সময় করে
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই জানুয়ারি মাসে 23শে জানুয়ারি, গান্ধীজির জন্মদিন পরশুদিন এই 2রা অক্টোবর। এগুলি কলেজ কর্তৃপক্ষ তারা যেমন পরিচালনা করবেন, কিন্তু সেই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিকে গড়ে তুলতে হবে এবং প্রযোজনা করতে হবে। এর মধ্য দিয়ে সংস্কৃতির একটা বিনিময় হবে। সংস্কৃতি মানুষের জীবনের একটা বড় অঙ্গ। সংস্কৃতিটা যদি পাল্টে যায় এবং বিকৃত হয়ে যায়, তাহলে মানুষের সমাজটাও বিকৃত হয়ে যাবে। সংস্কৃতি হলো মানুষের জীবনের অভ্যাস, তার পারস্পরিক বোঝাপড়া, এগুলি হলো সংস্কৃতি। আর এগুলিকে উপলব্ধি করেই নাচ, গান, নাটক, কাব্য, কবিতা, বিভিন্ন অনুষ্ঠানগুলি আমাদের হচ্ছে, সৃষ্টি হচ্ছে। অসংখ্য সৃষ্টির দরজা খুলে যাচ্ছে এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এমনকি অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য সংস্কৃতি একটা বড় হাতিয়ার। সমাজে যেমন আমাদের আলো আছে, অন্ধকার আছে, তাহলে সমাজের বুকেও অশুভ শক্তি আছে, শুভ শক্তি আছে। দুর্গাপূজা মানেই হচ্ছে অশুভ শক্তিকে ধ্বংস করা, শুভ শক্তিকে জয়ী করা। সেই রূপে অশুভ শক্তিকে ধ্বংস করাই হচ্ছে আমাদের কাজ হবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশ চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধন্যবাদ স্যার। আমাদের এই কালচারাল প্রোগ্রামের মধ্যে আরেকটি ঘটনা রয়েছে, যেটা হচ্ছে আমাদের যে আপনজন পত্রিকা আছে, সেই আপনজন পত্রিকার বিশেষ শারদ সংখ্যা, সেটার আজকে ইনগরেশন হবে। এবং সেজন্য আমি ডেকে নেব বর্তমান আপনজন পত্রিকার যিনি সহ সম্পাদক শ্রী আশিস মিশ্রকে। প্রকাশিত হলো। এর সম্পাদক মিশ্র এঁকেছেন স্পর্শিকা পণ্ডা শেঠ পাঁচশত। আর বহু লেখক লেখিকা তারা আছে, তাদের লেখা দিয়েছে। কমালিকার একটা লেখাও দুটো লেখা ছাপানো হয়েছে, আমি তাতে আনন্দিত। যাই হোক, আপনজন দীর্ঘদিন ধরে চলছে। কত বছর হলো? 34 বছরের বেশি সময়কাল ধরে চলেছে। 38 বছর ধরে। আশা করি 50 বছর পূর্তি উপলক্ষে আমরা সকলেই একটা বিশেষ অনুষ্ঠানে যুক্ত হতে পারব, এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
গাংচির নামকরণটা খুবই ভালো। এতে আমি আমাদের সুভাষ চন্দ্র দাস HIT-র উদ্যোগে এই পত্রিকাটি পরিচালনা করেন আর এই সারস সংখ্যা প্রকাশ করে থাকেন। কালচারাল একাডেমির পক্ষ থেকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, প্রাণের উৎসব। আসলে বাঙালির কাছে এটি একটি মিলন উৎসব, পুজোটা উপলক্ষ মাত্র। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর বাঙালি এই উৎসবে সামিল হন। আমি তো বলবো বাঙালি নয়, অবাঙালিরাও সামিল হন। দুর্গাপূজা শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষে নয়, সারা বিশ্বব্যাপী হয়। যেখানে যেখানে বাঙালিরা অবস্থান করেন তারা পাশের সবাইকে আপন করে নিয়ে এই উৎসবে সামিল হন। দুর্গাকে কেবল দেবী হিসেবে বাঙালিরা দেখেন না, মাতৃরূপে পূজা করেন। আর সন্তানের কাছে তিনি আবির্ভূতা হন স্নেহময়ী মা হিসেবে। তাই মায়ের কোনো জাত হয় না, মায়ের সান্নিধ্যে সন্তান যে অপার শান্তি লাভ করে তা অনির্বচনীয়। তাই দুর্গা শান্তিরূপিণীও। যেহেতু সেই উৎসবের সুবাস আকাশে বাতাসে আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন ও জন্মদিনে কি গিফট দেবেন ভেবে পাচ্ছেন না? চলে আসুন বিস্তারিত জানতে ফোন করুন 9732800356 এই নম্বরে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।